এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, মুহাদ্দিসে জামান মারা গেছেন। স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানে? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আসছিস? তো আমার হাদিস মনে উঠছে যে বেশি কিছু আনতে পারি না, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যান। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। এই জন্য হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকাইলো, মা বোনরা চুল পাকাইলো, আল্লাহ এই পাকা চুল আর দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, শাস্তি দেন না। এই জন্য আমি বলি দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আফসোস আফসোস আফসোস, সেলুনে পয়সা কে দিবে? তাইলে সেলুনের বড় লোক কি করে হবে? উম্মতে মুহাম্মদী দাড়ি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য কোথায়? জান্নাতের একটু ধারণা দিলাম আর কি। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতে ছিলেন। জান্নাতে ওনার সৃষ্টির পরে ওনাকে জান্নাতে নিয়ে গেছিলেন, ওইখান থেকেই আসছি। আর আমরা ওনার পিঠে ছিলাম, পিঠে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। মানেন তো না? মানেন না? তাইলে আমরাও তো আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক না? আমরা ওনার পিঠে ঘুমিয়েছিলাম। যেইখান থেকে যাত্রা ওইখানে যাওয়ার সুযোগ হবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য যদি জান্নাত না হতো তাইলে আল্লাহ সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আপনি জানেন না আপনি কার ইচ্ছায় মুসলমানের ঘরে? ইচ্ছাটা কার? আরে বলেন না কেন? আল্লাহ জোরে বললে গুনাহ হবে না, বরং 40 নেকি মিলবে। যতবার আল্লাহ বলবেন, কয় নেকি? কত? কিন্তু 40 বইলা অন্য 40-এর মতো না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো না? সমান না। কিন্তু বান্ডেল গাঠটি কোনটা বড়? কত বড়? আর একটু লম্বা করে বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠিও এরকম অনেক বড়। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আমরাও তো বলি নিজেরটা 16 আনা, ঠিক না? পরেরটা তো। আল্লাহটা যদি বড় না হয় তো কারটা বড় হবে? বিদায় আমাদেরকে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে? বুঝা গেল জান্নাত দিতে চান, নাইলে মুসলমানের ঘরে পাঠাবেন কেন? মুসলমানের ঘরে নির্বাচিত করবেন কেন? মানুষ তো নির্বাচিত হওয়ার জন্য পাগল হয়, তাও দুনিয়াতে, ঠিক না? আর আমাদেরকে নির্বাচিত করছে কে? কোথায়? আরশের উপরে, ঠিক না? আরশের উপর থেকে আমরা নির্বাচিত।
বোঝা গেল জান্নাত দিতে চান। বৃষ্টি কিন্তু আমাদের ওয়াজের জন্য অপেক্ষা করতেছে, এই জন্য কথা লম্বা হবে না। কেননা বৃষ্টি মনে হয় অপেক্ষা করতেছে যে ওয়াজ শেষ হোক আর আমি নামি, এই জন্য বেশি লম্বা হবে না। আকাশের অবস্থা বেশি ভালো না, আর বুঝলে অল্প কথাই বুঝ আসবে, আর যদি না বুঝে তাহলে সারা জীবন শুনলেও বুঝবে না। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতো শুনো, কাজে দিবে। তোমার আমার যাত্রা জান্নাত ঠিকা কোত্থেকে, আবার আমরা যাব কোথায়? কোথায় যাব? আরে জান্নাত চিনো না? মনে হয় চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে যুবকদের এরকম অবস্থা হতো না। আল্লাহ জান্নাত আমাদেরকে দিতে চান। প্রথম প্রমাণ দিলাম মুসলমানের ঘরে নির্বাচিত। দ্বিতীয় প্রমাণ নিবেন? দ্বিতীয় প্রমাণ হলো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। কি? উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই। বোঝেন বাছাই না? মনে হয় বোঝেন না। বাজারে গিয়া টিপা টিপা কিনেন না? না, মনে হয় টিপা টিপা কিনেন না, দেখা দেখা কিনেন তো, পছন্দ করা করা কিনেন তো। বাজারে যায় যেরকম বাছাই করে কিনেন, আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। কুরআন বলে হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমরা বাছাইকৃত। আমি তো আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমাকে বাছাই করতে যায় না জানি কত কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাতে নজর, আল্লাহ কুদরত দ্বারা নজর দিছেন। কত কোটি মানুষ জানি। আমি যখন কুদরতি হাতে উঠছি, আল্লাহ বলছে চল তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এটার নাম হলো বাছাইকৃত। আজকে যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে আমাদের গন্তব্য যেখান থেকে, আরে যাত্রা যেখান থেকে, আবার গন্তব্য আমাদের ওইখানেই। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। এই জন্যই আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, এই জন্যই আমাকে উম্মতে মুহাম্মদী হিসেবে বাছাই করছেন, এই জন্যই আমাকে কনসিডার করছেন অল্প পরিশ্রমে যেন জান্নাত পাই। বয়স যদিও 60 বছর, কিন্তু পরিশ্রম 60 বছর না। প্রথম 15 বছর এমনি মাফ করে দিয়েছেন। যতদিন পর্যন্ত আমি প্রাপ্ত বয়স্ক হই নাই, কলম আমার বিরুদ্ধে যায় নাই। বালেগ হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা মাপ। 60 থেকে 15 গেলে রইল কত? 45, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আবার কনসিডার করছেন যেন অল্প পরিশ্রমে গন্তব্যে পৌঁছতে পারি, অল্প পরিশ্রমে। আবার কনসিডার 24 ঘন্টায় আমি যতক্ষণ ঘুমাই, কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। রুফিয়াল কলম, কলম উঠানো থাকে। না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না 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 না। এটাও মাফ, এটাও এটাও। কয় ঘন্টা ঘুমান? কমসে কম 6 ঘন্টা, ঠিক না? 4 ভাগের 1 ভাগ ঘুমে শেষ। শুধু এতটুক সময়, এতটুক পরিশ্রম, এতটুকুর পরিশ্রমের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। চিনেন জান্নাত? চিনেন?
চলেন একটু পরিচয় দিই, দেখি আজকে যুবকদের দিলে লাগে কিনা, রায়পুরের যুবক আজকে সজাগ হয় কিনা দেখি একটু। জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরান, এই পচা মাটি না। বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, আর বাহির হবে না কেন, আমাদের পেশাবও তো এটার ভিতরে যায়, পায়খানাও তো এটার ভিতরেই যায়, ঠিক না? জান্নাতে তো পেশাবও নাই, পায়খানাও নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতীরা না পেশাব করবে না পায়খানা করবে। বলবেন হজম হবে কিভাবে? পান করব, হজম হবে কিভাবে? তাইলে একটা উদাহরণ দেই, অ্যালকোহলের মতো হজম হবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল হলো অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হয় না। অ্যালকোহলের ড্রাম নিয়ে আসেন এখানে, মুখা খুলে দিবেন, অক্সিজেন পাবে, সব 10 মিনিটে উড়ে যাবে। জান্নাতেও আপনি পান করার পরে আবার পান করতে যাবেন, জান্নাতের অক্সিজেন লাগবে, ভিতরেরটা সব সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এই জন্য পেশাব নাই, পায়খানা নাই, পেশাবও নাই, পায়খানাও নাই। জান্নাতে যা চাবে তা মিলবে। এখন মনে অনেক কিছু চায়, ঠিক না? কি কও যুবকরা, কি কয়? মনে অনেক কিছু চায় না? হ্যাঁ, কিন্তু জানের ভয়ে ব্যক্ত করা যায় না, ঠিক না? ব্যক্ত করতে গেলে যদি মিন্নির মতো সাইজ করা যায়, মনে হয় বোঝে না। আবার যদি বলে বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস কেন, তোরে প্যাকেট করে দিন, প্যাকেট। বললে তো আবার রাগ হয়ে যাবে রায়পুরের মানুষ, ঠিক না? ডাল সবজি তো বাড়িতে এখনো মনে হয় আছে, ঠিক না? তো জান্নাতে যা চাবে তা মিলবে, যা চাবে। মা তাশতাহি আনফুসুকুম, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। একদিকে মন চাবে, তাকায় দেখবে উপস্থিত। জান্নাতের দ্বিতীয় মজা হলো, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গালি তো দেয়, ঠিক না? আবার কি দেখায়? জুতা একবারে। কি সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে, আল্লাহ বানায় ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোনো মেশিন নাই, সিস্টেমই নাই। পুরান হয়ে গেলে আলমারিতে রাখারও কোনো সিস্টেম নাই, আলমারি নেই। প্রতিদিন 70 জোড়া। মা বোনদের জন্য লেহেঙ্গা পাঠাবে, 70 জোড়া লেহেঙ্গা। পুরুষের জন্য পুরা সেট পাঠাবে, 70টা। সুতার তৈরি না, আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া সেট বানাবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। পড়তে কষ্ট করতে হবে না। এই যে বয়স্ক লোক আছে, এখন পাঞ্জাবি খুলতেও কষ্ট লাগে, ঠিক না? পড়তেও কষ্ট লাগে না? না, মনে হয় উনি বুঝে নেয়। পড়তে কষ্ট লাগে না, লাগে না? খুলতে
আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে, কুদরত দিয়ে খোলায়া দিবে। হায় 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 হায়। আসে এখানে রায়পুরের ছেলেরা ইন্টারনেটে গুলশানের বুক দেখে, বুক 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, আর খালি জিহ্বা দিয়ে পানি পড়ে। আর দোস্ত এক দোস্ত আরেক দোস্ত রেখায়, দোস্ত দেখছস, আরেকটারে খোঁচা দেয়, এত টাকা কই পামু। জান্নাতের বুকে 70,000 আইটেম থাকবে। কত আইটেম? 70,000 আইটেম। সব খাবে। এক লোকমা ঢুকায় আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে, পেট খালি থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে। কোন বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। আল্লাহর কুদরত দেখাবো, দেখাবো কুদরত। যে আল্লাহ কুদরত দিয়ে আপনাকে আমাকে বানাইছে, এক ফোঁটা পানি তাও দুর্গন্ধময়, তাও বিদ্যুটে, কুদরত দিয়ে এমন সুন্দর বানাইছেন, এখন যুবক খালি ফুল লয়া পিছে পিছে ঘুরে। 14 তারিখ আইলে মাথা নষ্ট, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, তারপরও জুতা পাঠায় দেয়। এই সবগুলার চেহারাই তো ছ্যাক খাওয়া। একটার চেহারাও নাই যে ছাপ আছে যে ও ছ্যাক খায় নাই। আমি বলি না, আবার খালিও না, কিন্তু আওয়াজ না, আওয়াজ না, ভালো মতো শুনো, কাজে দিবে, কাজে দিবে। আমি চাই তোমাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার, আল্লাহ চায় আমরা জান্নাতি হই। জান্নাত বুঝাইতে চাইতেছি, জান্নাতে সব মিলবে, যা চোখে লাগবে তা মিলবে। জান্নাতের তৃতীয় মজা হলো, তৃতীয় মজা আল্লাহ বানায়া লুকায়া রাখছে। উকফিয়া লাহু, উকফিয়া কুরআন বলে আল্লাহ লুকায়া রাখছে। হ্যাঁ, ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে ছাইরা দিয়া আমাদেরকে অবাক করে দিবে, অবাক, হতবাক করে দিবে যে এটা আবার কিভাবে সম্ভব। চলেন হাদিস থেকে একটা উদাহরণ নেই। একদিন আল্লাহ প্রত্যেক জান্নাতীর জান্নাতে একটা ফল পাঠাবে। কি? জান্নাতি দেখবে ওই ফলটা ওর গাছে চোখের সামনে ঝুলতেছে। তো যেই ফেরেশতা নিয়ে আসবে, জান্নাতি বলবে এটা কি নিয়ে আসছস, এটা তো আমার চোখের সামনেই ঝুলতেছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেয়। তো কাটবে, আর যখন জিহ্বায় লাগাবে, কাটবে যখন, তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে। জিহ্বায় যখন দিবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে, গ্রাম তো আছেই আছে। এটার নাম উকফিয়া লাহু। আরেকটা দেখি যুবক দিলে লাগে কিনা। হ্যাঁ, জান্নাতে ঘুরতে থাকবে বা সৈকতে যাবে। জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত দুটা। সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া করবে। যখন ফিরে আসতে থাকবে তো ওই লুকানোর ভিতর থেকে একটা বাহির করে ছেড়ে দেবে। মনে হয় বুঝেন না? ডানা কাটা, পুরা ডানা আলাদা। দুনিয়ারটি হলো ডানা কাটা। কেননা সারা দিন যেটাকে মানুষে দেখে ওটার আবার ডানা থাকে কোথেকে?
আর যুবকরা তো দেখলে পুরা 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, কেননা 2 চোখে 26 কোটি ক্যামেরা। ওরা যেটা দেখে বিলকুল এরকম 26 কোটি ফিট করে দেখে। এরকম যদি 1000 জন ডেলি দেখে তো ডানা কোত্থেকে থাকবে? তো জান্নাতেরটা ফুল ডানাওয়ালা। আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে ছেড়ে দিবে, চোখে চোখ পড়বে আর বুকে আইসা লাগবে। আর যুবক একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। বলতে দেরি, ভালোবাসা কতটুক এইখানে ডিজিটাল মিটারে উঠতে দেরি হবে না। 100-তে 100 ভালোবাসা, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো গেরের লেহেঙ্গা পরা থাকবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহর রাসূল পায়ের রূপ দিয়া বলছে, এইবার ধারণা করো চেহারায় কিরম রূপ হবে। তো পায়েরটা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও যদি খুলে ফেলে, পাও যদি খোলে তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বোঝেন, পায়ে যদি এরকম রূপ হয় তাহলে পুরো শরীরে কিরকম। ও যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো না চেহারায় কিরকম। আল্লাহর রাসূল দাঁতের রূপ বলছে, দাঁতের আলো। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় আজকে, একটা দাঁত বাহির করা, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি আঙ্গুলের কুটটা এরকম দুনিয়ার উপরে ধরে তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় চিনে নাই কিস, ঠিক না? কি কি কিস মানে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? তোমার করে চিনি আমি। সারাদিনে মোবাইল টাচ করে কয়বার মজা লও। গায়িকা, শায়িকা, নায়িকা, মডেল মডেল সারাদিন দেখে আর মোবাইল টাচ করে মজা লাগে। হাজিরা তো গুনাহ মাফ করায়, হজরে আসওয়াদ এরকম টাচ করে। ও জাহান্নাম কামাইতেছে মোবাইল টাচ করে। রাগ হয়ে গেল? তওবা করো যুবক, তওবা করো। পারবা তওবা করতে? কোন যুবক তওবা করতে পারবা দেখি? পাক্কা? নামাও নামাও, তওবা করো আজকে, এখন করো। আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ চায় আজকে সবাইকে রহমতের ছোঁয়া লাগাইতে, লাগাইলেই জান্নাত। সব রাখা আছে, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। জান্নাতের কোন, আমি তো বলি আমার মা বোনটা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম, কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় বৎসরে হইত না। ওরা তো বলতো দুনিয়া গুলা কোনো মতে পড়ে গেলেই হবে, মিলবে তো জান্নাতে। কোন যুবক মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নিত না।
কোন যুবক মা বাবার গলায় পালা দিয়া বাইক নিত না, কোন যুবক মা বাবার উপরে প্রেসার ক্রিয়েট করা মা বাবার কাছ থেকে পয়সা আদায় করত না, চাহিদাই রাখত না। বলতো বাবা যেমনে চলতেছে আলহামদুলিল্লাহ, মজা তো জান্নাতে করব। তাইলে তো আমার সমাজের চিত্রই ভিন্ন হতো। যুবক তো জান্নাত চিনে না। জান্নাতে কোনো লোহা লক্করের ফার্নিচার নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে দুনিয়াতে ধরতেছে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরনুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, হীরার গাছে আর মুক্তার গাছে। এই কাঠের গাছে ফল ধরবে না। জান্নাতের কোন ফার্নিচার লোহা লক্কর কাঠ সাত না, এই 8 প্রকারের জিনিস দিয়া ফার্নিচার হবে। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে এই দুনিয়ার 10 গুণ বড়, ওটা বাংলাদেশি পাবে না। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, ওর নাম হলো জুহাইনা, ওর গোত্রের নামও হলো জুহাইনা। আরবের জুহাইনা কবিলার জুহাইনা নামক ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত পাবে, এই দুনিয়ার 10 গুণ বড়। আমরা বাঙালিরা বড় বড় পাবো। আমি পড়ায় শেষ জায়গায় চলে আসছি। হ্যাঁ সত্য। ফার্নিচার প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি কে? প্রতি শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহকে দেখতে দেরি, ইয়াসদাদু হুসনা ওয়া জামালা, হয় সৌন্দর্য বাড়তে দেরি হবে না, এমন বাড়বে। জান্নাতে যখন ফিরবে তো সবাই তাকলাইগা বলবে এত সুন্দর। আপনি গেলেন তো একরকম, ফিরে আসলেন তো আরো সুন্দর হইয়া, অবর্ণনীয় সৌন্দর্য বেড়ে গেল। কারণটা কি? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপ বেড়ে গেছে। আল্লাহ কোটি আইটেম খাওয়াবে, কোটি কোটি আইটেম কুদরত দিয়ে পাক করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি চেহারা চেঞ্জ হবে? প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ খুশবু লাগায় দিবে। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেম পান করায় দিবেন, এনে নিজে পান করবে। যেদিন আল্লাহর দাওয়াত খাবে ওই দিন আল্লাহ কুদরতি হাত দিয়ে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই দিন কিরম দৃশ্য হবে? ঠোঁট আমার হবে, কুদরতি হাত আল্লাহর হবে, গ্লাস আল্লাহর হাতে হবে, আর শারাবান তাহুরা হবে। আর আল্লাহ পান করায় দিবে। শুধু পান করাবে না, ওয়াইহাদিরুহু মুহাদারা, আল্লাহ কথাও বলবে আর বলবে কেমন আছিস, ভালো তো, যা দিলাম খুশি তো। কেমন হবে দৃশ্য? ওই জান্নাত থেকে আমাদের যাত্রা, আর চাইতে হবে ওই জান্নাতে। আল্লাহ চায় আমরা ওই জান্নাতে যাই। হ্যাঁ, জান্নাতে বাজার আছে, বাজার, কিন্তু ওইখানে পয়সা দিয়ে কিনবে না। ওইখানে শুধু কাঠ পাঞ্চ করবে আর কিনবে, কাঠ, জান্নাতের কাঠ গলায় লাগানো থাকবে, বাস ওইটা দিয়ে কিনতে থাকবে, নিতে থাকবে। আল্লাহ হাদিয়া দিবে প্রতি শুক্রবারে, এত দিবে
আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক যদি একজনের জন্য বরাদ্দ করা হয়, একজনেরটাও নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতে ডেলি 14 তারিখ হবে, ডেলি 100 বার। কত মনে হয় বোঝেন না? 14 তারিখ দুনিয়ায় কয়বার হয়? কয়বার? কোন মাসে? জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? একটু পর পর ভিডিও কল আসে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। কেননা প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? 10টা শারীরিক গুণ দিবে। আলা তাওলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। যখন দাউদ আলাইহিস ইসলাম জবুর পড়তেন, ইদা তাগান্না বিজবুর তামায়ালাতি জিবাল, তো পাহাড় পর্যন্ত ডান্স করত, ডান্স। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছপালা ঝুমতে থাকতো, ঝুমতে, পাখি থেমে যেত। ওই আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে। যখন সুর উঠাবে না, বাকিয়ালি সুর জান্নাতে, সমস্ত খাদেম খুদ্দাম জান্নাত পর্যন্ত ডান্স করবে আর বলবে আমাদের সর্দারের আওয়াজ, আমাদের বাদশার আওয়াজ। আরো 3টা দিবে, চুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই জন্যই তো আমি কাঁদি যে আজকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? বিশ্বাস হয় না? হ্যাঁ হয়। তাহলে আমি হাদিস দিতেছি। এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, মুহাদ্দিসে জামান মারা গেছেন। স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানে? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আসছিস? তো আমার হাদিস মনে উঠছে যে বেশি কিছু আনতে পারি না, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যান। আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। এই জন্য হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকাইলো, মা বোনরা চুল পাকাইলো, আল্লাহ এই পাকা চুল আর দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান, শাস্তি দেন না। এই জন্য আমি বলি দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আফসোস আফসোস আফসোস, সেলুনে পয়সা কে দিবে? তাইলে সেলুনে বড় লোক কি করে হবে? উম্মতে মুহাম্মদী দাড়ি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য কোথায়? জান্নাতের একটু ধারণা দিলাম আর কি।
যুবকরা বলবে সবই তো বললেন, নাচ মনে হয় নাই। আরে যুবক, জান্নাতে নাচ আছে, দুনিয়ার নাচ। দুনিয়ার নাচকে নাচ বলে না, এত হাত পাও বেঁকা করে কোমর দুলা, এটার নাম কি নাচ? নাচ তো জান্নাতে হবে। 40 বছর নাচবে। কয় বছর? মনে হবে 40 সেকেন্ড। দুনিয়াতে নাচে আর তুমি দূরের থেকে মোবাইলে দেখো, আর তুমি মোবাইলে টাচ করে মজা লাও। জান্নাতে যে তোমার সামনে নাচবে, ও তোমার 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 তোমার। 40 বছর নাচার পরে তোমার গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি, আর কোন কাহিনী আল্লাহ আমার ভিতরে ফিট করে নয়, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবি। 40 বছর নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে প্রত্যেক ঝঙ্কারে। ঝঙ্কার বোঝেন? ঘুংরু পড়া যে পাও মারবে আর কালার ছিটা বাহির হবে। গান আছে, গান ওই দিন কেমন হবে আল্লাহ মাঝে মাঝে বলবে, গান শুনবে তো জান্নাতীরা বলবে শুনবো। এরকম স্টেজ লাগানো হবে। প্রথম ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? তার মা সামিনা আহসানা কাত্তু, এরকম সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আল্লাহ আমাদের ধারণা নেই এর চেয়ে সুন্দর হয় কি করে। আল্লাহ ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? আল্লাহ এর চেয়ে সুন্দর কি করে হয় জানি না। আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি তাআলিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? বলছে আমাদের ধারণাই। তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি শোনাবো। আল্লাহ সূরা আর রহমান শোনাবে। হায় হায়, কেমন হবে ওই দৃশ্য! ওটার জন্য আমাদেরকে ছোট একটু পরিশ্রম, কিন্তু আফসোস তো এখানেই। যদিও চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المهدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الارشدون جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য।
কিন্তু আফসোস 90 জন আসে না। 90 জন আসে। ও যুবক, একটু চিন্তা করো না তুমি? তোমাকে তো আল্লাহ ডাকে জান্নাতের যুবক বানানোর জন্য, চাবি দেওয়ার জন্য, কিন্তু তুমি যৌবনের মতো রত্ন পাওয়া সত্ত্বেও তো আল্লাহ টাকা সত্ত্বেও তুমি আসো না। 90 জন আসে না। ওই জান্নাতের চাবি দিতেই 5 বেলা ডাকে। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আফসোস তো এইখানে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে তওবা করি, এই রবিউল আউয়াল মাসে তওবা করি, যেই মাসে আল্লাহ নিজের বন্ধুকে পাঠাইছিলেন আমাদের হাতে জান্নাতের চাবি তুলে দেওয়ার জন্য। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার, দুনিয়ায় উনি কেন আসবেন? উনি তো সৃষ্টির সর্দার। মানেন না? মানেন না? সৃষ্টির সর্দার মানেন? হ্যাঁ, শুধু সৃষ্টির সর্দার না। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ, ও আল্লাহ, এটা কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলাম? তো প্রথম তো আরশে দেখছি। তারপর যে ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল জান্নাতে, প্রত্যেকের কপালের ভিতরে খচিত দেখছি। বলে তারপরে জান্নাতের গেটে দেখছি। বলে তারপরে এখন জান্নাতের যেই জিনিস হাতে নেই ওইখানেই দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? আল্লাহ বলে, চিনো না? বলছে, কোত্থেকে চিনবো? আসলাম তো জুমা 8 দিন। আল্লাহ জবাব দিতেছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই ব্যক্তি কেন জমিনে আসবে যে সৃষ্টির 1000 বছর আগে? কোরআন আমাকে বুঝায়, কোরআন যিনি আল্লাহর সামনে ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন আমি জানি না, কিন্তু ছিলেন বুঝায়। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিনও আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম। আল্লাহ 10টা নাম রাখছেন বন্ধুর। কয়টা? ওই সূরা আল্লাহ সৃষ্টিরও, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন যদি দেখি, আল্লাহ ডাক দিছেন, ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপরে বলছে আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, আরবি গ্রামার। এই জন্য আমি বলি সব সৃষ্টির 1000 বছর আগে যিনি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, উনি জমিনে কেন আসবেন? যিনি সমস্ত নবীদের ইমাম, উনি কেন জমিনে আসবে? উনি কেন জমিনে আসবে? যিনি সমস্ত নবীদের নবুয়তের ফাইলের ভিতরে যার তাসদিকের সিল আছে, মুসাদ্দিকান লিমা মাআকুম, কোরআনের শব্দ, আমার বন্ধু আসবে আর তোমাদের নবুয়তি ফাইলে সিগনেচার করবে। উনি কেন জমিনে আসবে?
উনি আসছে আমাদেরকে জান্নাতের চাবি হাতে উঠায় দেওয়া। উনি না আসলে আমরা এক রাত্র ৮৩ বৎসর পাইতাম না। এক রাত্র পাওয়ার সুযোগ ছিল না। উনি না আসলে আল্লাহ ৫ বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেন না। এরকম হাজারো জিনিস আমাদেরকে দিতেন না। এই জন্য আসেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? মনের থেকে তো পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত নাড়ায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামা যুবক, রব্বে কাবার কসম, তুমি যদি মনের থেকে করে থাকো নিষ্পাপ, মা বোনরা যদি মনের থেকে করে থাকে নিষ্পাপ, গুনাহ নাই, শেষ হয়ে গেছে। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাপ করতে দেরি করেন না। এই উম্মত তো জানে না এই উম্মতের দাম কত। আল্লাহ কত কম পরিশ্রমে জান্নাত দিতে চান। শুধু আজকে একটা অঙ্গীকার করতে হবে। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, এটা রবিউল আউয়ালের মাস, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের মাস। তোমাদের সবার বাড়িতে ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই না থাকে তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? সত্য তো? যদি পাসওয়ার্ডও না থাকে তাইলে এক বন্ধুর হটস্পট আরেক বন্ধুর কাছে আছে, ঠিক না? এই মাসে তোমরা নবীর সিরত পড়ো। পারবা? নেটে যে সার্চ দাও যে আমি আমার নবীজির সিরত চাই। ছোট একটা কিতাব আছে, নেটে পাবে, সিরাতে খাতেমুল আম্বিয়া। অনেক ছোট। খোদার ওয়াস্তে তোমাদের পায়ে ধরে বলি, নবীর আদর্শ পড়ো। তাইলে তুমি জানবে তুমি কে, তোমার দাম কত, তোমার মান কত, তোমার ইজ্জত কত, তোমার সম্মান কত, তোমার ভ্যালু কত আল্লাহ আল্লাহ রসুলের কাছে। আপনাদেরকেও বলবো নবীর সিরত পড়েন। প্রথম কাজ, রবিউল আউয়ালের মাস, কমসে কম এই মাসটায় নবীর সিরত পড়েন। ছোট কিতাব, নিরক্ষর কেউ নাই এখন। এই মাদ্রাসায় পাওয়া যেতে পারে, বাংলায় পাওয়া যায় সিরাতে খাতেমুল আম্বিয়া। 100 পৃষ্ঠা হবে, 100 পৃষ্ঠা, এর বেশি না, ঠিক না? 106 পৃষ্ঠা বলে নবীর সিরত পড়া বিবেকের পর্দা খুলবে। আর দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ। তৃতীয়, 3 জিনিসের সম্পর্ক কখনো ছেদ হইতে দিব না। কয় জিনিসের? একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা, আর একটা হলো হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালা। কালকে আসবে মুফতি ফয়জুল্লাহ সাহেব, সন্দীপের হযরতের ছেলে, কালকে আসবে আপনাদের এখানে। এই 3 জিনিসের সম্পর্ক কখনো ছেদ হইতে দিব না। একটা মসজিদ, আরেকটা হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালা। পারবেন? হ্যাঁ। যদি ছেদ না করলেন, আমার থেকে এতটুকু শুনে নেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালকে আপনি এদের হাত ধরেই পুলসিরাত পার হবেন, এদের হাত ধরেই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? সম্পর্ক জুড়বো তো? পাক্কা? ওয়াদা?
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।